মানে অনেক কষ্ট হয়ে যায় এরকম আর কি। আমার এমনি শুনেছি কিন্তু আমি দেখি নাই। আমার পরিবারের থেকে আমি যতটুকু জেনেছি, আমার পরিবারের নিজেরও আমার একজন চাচা মারা গেছে, একজন ফুফি এবং আমার ফুফির সাথে 2 সন্তান। ওনারা 1991 সালে বয়াল ওই মেরিন নামের যে ঘূর্ণিঝড়টা ছিল ওই সময় তারা মারা গেছিল। অর্থাৎ আমার পরিবার থেকে আমার ফুফি এবং আমার ফুফুর 2 সন্তান এবং আমার শাশু সহ প্রায় 4 জন মারা গেছিল। তো এরপর থেকে এটা কোনো মানে বলতে গেলে একটা দীর্ঘমেয়াদী কোনো সংস্কার হয় নাই। 1960-তে আমাদের কুতুবদিয়ার মোট দূরত্ব ছিল 162 বর্গ কিলোমিটার, যা বর্তমানে মাত্র 62 বর্গ কিলোমিটার আছে, মানে 62 বর্গ কিলোমিটার। সেই হিসেবে যদি আমরা এখন হিসাব করি 2025 সালে আমরা প্রতি বছরে প্রায় 2.49 স্কয়ার কিলোমিটার করে আমরা হারিয়েছি। প্রতি বছরে প্রায় 2.5 কিলোমিটার প্রতি বছর আমরা কি করছি, আমাদের নিজের মাতৃভূমি হারাচ্ছি। এই হারানো যদি অব্যাহত থাকে আগামী 30 বছর এই কুতুবদিয়া থাকবে বলে আমরা কি করতে পারি না, বিশ্বাস করতে পারি না। সুতরাং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ, অনতিবিলম্বে পাতি নেতা, দালাল মুক্ত এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর মাধ্যমে দীর্ঘমেয়াদী সুপার ডাইকের আদলে যাতে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, এটাই আমাদের একমাত্র চাওয়া। এখন বর্তমান বেড়িগুলো হচ্ছে আপনার কোথাও বালির বাঁধ, আবার কোথাও মনে করেন আইল আছে না, জমির আইল, এই অবস্থা। আমরা গত সরকারের আমলে কিছু বাজেট হয়েছিল, ওই বাজেট গুলা বাড়ানোর মাধ্যমে কিছু বালির বাঁধ দেওয়া হয়েছিল। বালির বাঁধ গুলো এমন ভাবে দেওয়া হয়েছে আপনার বেড়িবাঁধের একেবারে কাছ থেকে বালিগুলা নিচে, বালিগুলা নেওয়ার পরে ওখানে যে ফেরাবন আছে, ফেরাবন এবং বেড়িবাঁধের মধ্যবর্তী অঞ্চল থেকে বালিগুলা নেওয়ার পরে ওখানে আবার নতুন করে বাঙ্গনের শুরু হয়েছে। মানে যে বাঙ্গনটা ওখানে আমাদের কুতুবদিয়া কিছু টেল নামক শব্দ আছে, টেল মানে বুঝাই আপনার টেইলা, মানে উঁচু স্থল। এই উঁচু স্থল থেকে বালিগুলা নিয়ে যখন এরা বেড়িবাঁধ গুলা নির্মাণ করছিল বাগবাটোয়ারার মাধ্যমে, ওই একই জায়গার খাতগুলা বালি যে জায়গা থেকে নিচে ওই জায়গায় খাদের সৃষ্টি হয়েছে। খাতগুলা ভরাট করতে গিয়ে আবার নতুন করে বাঙ্গনের সৃষ্টি হয়েছে। মানে যে বাঙ্গন হতো না সেই বাঙ্গন তারা উল্টো করে ফেলছে। এটা হচ্ছে আমার কাজ হয় নাই, মূলত আরো ওজান কি হয়েছে, আমাদের হিতে বিপরীত একটা কি হয়েছে কাজ হয়েছে। এই প্রস্তাব সাক্ষী হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে। সেদিন আমরা মানববন্ধন করেছিলাম বেড়িবাঁধের দাবিতে তৎকালীন সরকার 100